السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم حضرات علماء کرام মুরব্বিয়ান کرام যুবক ভাইরা আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক বছর পরে আবার কোরবানি পর্যন্ত হায়াত দিয়েছেন। কোরবানির এরকম একটা মহান ইবাদত করার আল্লাহ তৌফিক আমাদেরকে দিয়েছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে কোরবানির ফজিলত এবং মাসআলা সম্পর্কে আলোচনা হবে। কোরবানি করতে হলে আমাদের নিয়ম কানুন জানা দরকার আছে না? তাই মাসআলা সম্পর্কে আজকে বেশিরভাগ আলোচনা করব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি করলে আমরা কি পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তোমরা যদি কোরবানি করো, কোরবানির পশুর প্রত্যেকটা পশমে একটি একটি করে আমি নেকি দান করবো। সুবহানাল্লাহ। একটা গরুতে বড় একটা উটে কত কোটি কোটি পশম না, কোটি কোটি নেকি আল্লাহ দান করবে যারা কোরবানি করবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একটি হাদিস পাকে ইরশাদ করেছেন, কোরবানির দিন সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে কোরবানি করা। কোরবানির দিন যত আমল আছে সবচেয়ে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে এই কোরবানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে ইরশাদ করেছেন, কোরবানির পশু শিং পশম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হাজির হয়ে বলবে, ইয়া আল্লাহ, তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে তোমার এই বান্দা কোরবানি করেছে, তুমি তাকে দয়া করে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই কোরবানির এই পুরা রক্ত পশম এগুলো সব তার দাড়ি পাল্লায় দিয়ে, মিজানের পাল্লায় দিয়ে তার পাল্লা ওজন করে আল্লাহ তাকে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরবানির পশুর রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে রব্বুল আলামিন কোরবানি বান্দার কবুল করে নেয়। যদি তার নিয়াতটা শুদ্ধ থাকে, হালাল টাকা হয়, বিশুদ্ধ নিয়াত হয়, তাহলে তার কোরবানি সাথে সাথে কবুল হয়ে যায়। টাকাটা হালাল লাগবে, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করবে, দুনিয়ার অন্য কোনো চিন্তা চেতনা হলে আর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির পশুর গোশত, রক্ত, চামড়া কিছুই তিনি নেবেন না, কিছুই তিনি চান না। শুধু আল্লাহর কাছে পৌঁছায় আমাদের তাকওয়া, মনের অন্তরের অবস্থাটা কি বান্দা। তিনি কোরবানি করেন কি আমি আল্লাহর খুশির জন্য না মানুষ দেখাবার জন্য, আত্মীয় স্বজনদের দেখাবার জন্য। আল্লাহ তার অন্তরের দিকে চেয়ে থাকেন, শুধু তার মনের তাকওয়াটা আল্লাহ পাকের কাছে পৌঁছায়। এই জন্য কোরবানির মাধ্যমে আমরা যেন আল্লাহর কাছে আমাদের তাকওয়াটা পৌঁছাইতে পারি। এরকম একমাত্র আল্লাহ খুশির জন্যই আমরা কোরবানি করি। এইটা আমাদের কনফার্ম করতে হবে, নিয়তটা শুদ্ধ করতে হবে, তাইলে আমরা সাকসেসফুল হয়ে যাব ইনশাআল্লাহ। কোরবানির পশু কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায়? এক নম্বর হচ্ছে ছাগল, ভেড়া, দুম্বা, তারপরে গরু, মহিষ আর উট। এই পশু দিয়ে কোরবানি দেওয়া যায়, কোরবানি করা যায়। এজন্য এর বয়সের সীমা রেখা হতে হবে। ছাগল, দুম্বা আর ভেড়া এগুলো 1 বছর। তবে দুম্বার বেলায় আর একটা কথা আছে, হাদিসে পাওয়া যায়, দুম্বা নবীজি বলেছেন যদি 1 বছরের দুম্বার মধ্যে 6 মাস, 7 মাস, 8 মাসের একটা বাচ্চা হৃষ্টপুষ্ট, খুব বেশি বলিষ্ঠ, বড় হয়ে গেছে খুব বেশি, 1 বছরের দুম্বার সমান দেখা যায়, তাহলে ওইটা দিয়েও কোরবানি হবে। কিন্তু স্বাস্থ্য ফিগার যদি 1 বছরের দুম্বার মতো দেখায়, এটা দুম্বার বেলায় কথাটা বলা আছে। এই জন্য 1 বছর এর যদি কম হয় ছাগলটাও, তাহলে কোরবানি হবে না, 1 বছর বয়স হওয়া লাগবে। 2 নম্বর হচ্ছে গরু এবং মহিষ, এগুলা 2 বছর বয়স হতে হবে, 2 বছরের কম হলে তা থেকে কোরবানি হবে না। 3 নম্বর হচ্ছে উট, উটের বয়স হতে হবে 5 বছর, 5 বছরের কম হইলে উট দিয়ে কোরবানি হবে না। এই পশু দিয়ে কোরবানি করা যায় এবং বয়সের সীমা রেখাগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, বয়সটা কম না হয়। কোরবানির চামড়া, ঘোড়া, ঘুড়ি ইত্যাদি এগুলা বিক্রি করা যাবে কিনা? এগুলা বিক্রি করা হারাম, জায়েজ নাই। আপনি কোরবানির পশুর যদি চামড়া, ঘুড়ি, ঘোড়া যদি খান, এটা আপনার জন্য বৈধ, খেতে পারবেন, কিন্তু বিক্রি করতে পারবেন না। তবে চামড়া যদি বিক্রি করেন
তাহলে টাকা আপনার গোশত খাওয়া হারাম, হালাল, চামড়াও খেতে পারবেন, কিন্তু বিক্রি করলে আর টাকা খেতে পারবেন না। এই টাকাটা আপনার দান করে দিতে হবে এতিমখানায়, মাদ্রাসায়, লিল্লাহ বোর্ডিংয়ে। এতিমদের মাদ্রাসার উন্নয়নের জন্য না, এতিমদের জন্য দিবেন, দান করে। কারণ এই গরু কোরবানি করছি কার জন্যে? আল্লাহ পাকের জন্যে। আর এগুলো সব আল্লাহ পাকের, আপনার আমার বেচার জন্য এখতিয়ার নাই। এই জন্যে আমাদের এই গরুর কোনো অংশই বিক্রি করা এটা বৈধ না। তবে একমাত্র চামড়া যদি আমরা বিক্রি করি তাহলে টাকা আমরা রাখতে পারবো না, এটি এতিমখানায় দিয়ে দিতে হবে। শুধু এতিমখানা না, এলাকা আপনজনের মধ্যে যারা গরিব মিসকিন আছে অসহায় তাদেরকে দিতে পারবে। কোরবানির গোশতের বন্টনের ব্যাপারে আমাদের সমাজে একটা প্রথা চালু আছে, 3টা ভাগ করতে হবে কাটায় কাটায়। এই 3টা ভাগ করে তারপরে সমান করে 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ নিজে খাবে, 1 ভাগ গরিব গুরারে দিতে হবে। একটা কথা প্রচলন আছে। তো 3টা ভাগ করতে হবে, এরকম আসলে ওইরকম কোরআন হাদিসে পাওয়া যায় না, কিন্তু গরিব মিসকিনদের দিতে হবে কথা আল্লাহ কোরআনে বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির। আল্লাহ বলছেন তুমি খাবে, ফকির মিসকিনকে দেবে, আত্মীয় স্বজনকেও দিবে। তবে টাকা কম পয়সাতে ভাগ করতে হবে এটা ঠিক নয়। এবং যদি একটু কম বেশি হয়, আমরা এক সময় জানতাম যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে কোরবানি হবে না, এটা আসলে ঠিক নয়। একটু কম বেশি হলেও কোনো সমস্যা নাই। আপনার আত্মীয় স্বজন দূরে আছে, তাদেরকে পৌঁছাবার লোক নাই, দিতে পারলেন না, ভাগ তো 3টা করে নিয়ে বসে আছেন, ওই 1 ভাগে বসলেন, কি করবেন? এটা বিপদের মতো না? যদি আমরা এটাই মনে করি 3 ভাগ কম বেশ করা যাবে না, এটা মাপকাঠি বন্ধ করতেই হবে, তাহলে তো সমস্যা। এই জন্য আপনি আসলে আত্মীয় স্বজন দূরে পৌঁছাইতে পারেন না, অথচ দেওয়া উচিত। যদি একান্ত পারলেন না, এই জন্য এই গোশত আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা নাই, গরিব গুরারে দিবেন। আমি বলবো যারা কোরবানি করে তারা আসলে একটু সচ্ছল, তাই না? তারা বছরের বিভিন্ন সময় গরুর গোশত খেতে পারে, কিন্তু যারা গরিব তারা সবসময় গরুর গোশত খেতে পারে না। এই জন্যে আপনি গরিবের যে হক সেটা তো দিবেন। আর যদি পানের আরো যদি এমন কিছু গরিব আরো পরে এসে দাঁড়াইছে, প্রয়োজনে আপনার অংশ থেকেও কিছু দিয়ে দিবেন, কারণ আল্লাহ তো আপনাকে তৌফিক দিয়েছে। ভালো মন্দ বানায় কে? গরিব ধনী আল্লাহ আপনাকে সচ্ছল করেছেন, এই জন্য শুকরিয়া তার আপনি একটু বেশি পারলে দিয়ে দেবেন, কিন্তু গরিবদেরকে ধিক্কার দেবেন না। খবরদার। কোরবানির গোশত দিয়ে কসাইকে এবং জবাহকারীকে গোশত দেওয়া যাবে কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাসালা, ভালো করে বুঝবেন। এটা দেওয়া স্পষ্ট হারাম। কসাইকে আপনার টাকার বিনিময়ে জবাই করে আপনার গরুটা বানাই দিবে, এর বিনিময়ে যদি উনি 3000 টাকা বানানি নেবে, তা আপনি বললেন তোমায় 1500 টাকা নিয়ে আপনাকে গোশত দিয়ে দেবেন, তা কসাই তো টাকার বদলে কিছু গোশত নেবে, তাহলে আপনার গোশত বিক্রি করা হয়ে গেল, এটা জায়েজ নাই। স্পষ্ট বলতে হবে যে তোমাকে 1 কিলো গোশত দেবো না, তুমি কত নিলা, তখন আর মূল্যটা পুরোপুরি চাইবে। তারপরে যখন সে গরুটা বানানো হবে, বানাবার পরে তাকে আপনি মানবতা হিসাবে কিছু খাইতে দেবেন, সেটা হাদিয়া, সেটা বিনিময় হবে, এটা জায়েজ। তাকে খেতে কিছু দিবেন, কিন্তু টাকার বিনিময়ে তাকে এভাবে দেওয়া যাবে না। এবং যারা গরু জবাহ করবে তাদেরকেও এই জবাইয়ের বিনিময়ে গোশত দিবেন, এটা জায়েজ নাই, তাহলে বিক্রি হয়ে যায়। আপনি হুজুরকে হাদিয়া দিবেন, জবাই উসিলায় যা দেন দিবেন, আর হুজুরে যদি কোরবানি না দেয় তার জন্য তাকে আলাদাভাবে হাদিয়া দিয়ে তার দোষ নেই, কিন্তু আপনি জবাই হিসাবে আপনি ওই খেয়াল দিবেন, গোশত বানাই দিবে এই জন্য দেবেন, এটা স্পষ্ট হারাম, তাহলে কোরবানি হবে না। এ ব্যাপারে আমরা যেন সতর্ক থাকি। এরকম অনেক জায়গায় দেখা যায় যে গরু বানাই দিছে, তাকে গোশত দিয়ে দিছে, টাকা একটু কম দিয়ে দিছে, তাহলে তার মানে তার মজুরি হিসাবে কিছু দেওয়া হয়েছে, এটা স্পষ্ট হারাম, কোরবানি হবে না। কোরবানি 3 দিন হাঁস মুরগি এগুলা খাওয়া যাবে না, আমাদের সমাজে একটা প্রথা আছে, তাই না? এই 3 দিনে হাঁস মুরগি খাওয়া যাবে না, 2 পাওয়ালা পশু, এরকম কথা আমরা ছোটবেলায় শুনেছি। আপনাদের এলাকায় এরকম শুনছেন নাকি? এই হাঁস মুরগি 3 দিন খাওয়া যাবে না, এটা আসলে ঠিক নয়। এ কথা অবশ্যই খাওয়া যাবে, এটা হালাল জিনিস, কে আপনাকে আবার এটা হারাম করেছে? এটা খাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নেই, আপনি প্রয়োজনে খেতে পারবেন, কোনো অসুবিধা নাই।
এই হাঁস মুরগি ডিম যা খাইতে চান আপনি সব খেতে পারবেন, এটা কোনো নিষেধাজ্ঞা নাই শরীয়তে। কোনো অমুসলিমকে দিয়ে কোরবানির গরু কাটাকাটি করা যাবে কি, এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট মশালা, যে আমরা অনেক সময় এই মুছে দিয়ে এই কাটাকাটি করি। সবচেয়ে উত্তম হচ্ছে হাদিস শরীফ আসছে যেটা, সেটা হচ্ছে আমরা নিজেরা যদি কাটতে পারি, যারা ভাগিদার তারা মিলে কষ্ট করে হলেও যদি নিজের, কারণ এটা মনে রাখতে হবে কোরবানিটা একটা ইবাদত, ইবাদত না, একজন ইবাদতে আর একজন অমুসলিমকে আপনি সহযোগী নেবেন, তাকে যদি সামিল করবেন, এটা আদৌ ঠিক নয়। একান্ত যদি একজন লোক বিদেশ থাকে, সে একাই একটা কোরবানি দিচ্ছে, তার কোনো লোকজন নেই, তখন ঠেকা বানাইতে পারতেছে না, এই অবস্থায় যদি একান্ত ব্যবস্থা নাই, তার জন্য হয়তো করা যেতে পারে, কিন্তু না করে পারলে বেশি উত্তম। আর আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকটা হচ্ছে নাপাক। যারা মুশরিক, মূর্তি পূজারী, এরা কি মুশরিক, এরা হচ্ছে নাপাক। সাবান দিয়ে গোসল করলে হাত ধুইলে পবিত্র হয় না, পবিত্র হওয়ার জন্য কালেমা পড়া লাগে, বুঝতে পারছেন? এই জন্য এরা হচ্ছে স্পষ্ট, আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, এরা হচ্ছে নাপাক, এদের কাছে সংস্পর্শে না যাওয়া, তাদের কিছু খাওয়া, তাদের তরল পদার্থ কোনো পাকশাক খাওয়া, এগুলো জায়েজ না, বৈধ না। তো একান্ত যদি বিশেষ প্রয়োজনে খেতে পারে, এরকম আছে, শুকনা কোনো ফল ফ্রুট কিনে খাওয়া যেতে পারে, কিন্তু তাদের হাতের কোনো পাকশাক এগুলো না খেয়ে পারলে বেশি উত্তম। কোরবানিকে কেউ বলে অজিব, কেউ বলে সুন্নাহ, এটা নিয়ে ঠেলাঠেলি আছে। আসলে কিছু ওলামায়ে কেরাম বলেছেন কোরবানি ওয়াজিব, আর কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা মানেও ফেরা ওয়াজিবের কাছাকাছি, তাই দুইটাই সমান। এটা ওয়াজিব বা গুরুত্বপূর্ণ ইবাদত, তাতে কোনো সন্দেহ নেই, আপনারা ওয়াজিবও ধরে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। কোরবানি কার উপর ওয়াজিব? এটা কি নিসাবের মালিক হওয়া লাগবে? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেশাবের মালিক যারা আছে তারা তো কোরবানি করবেই, কিন্তু এই 3 দিন কোরবানি করার, এই 3 দিন যদি তার কাছে কোনো ঋণ নাই, কোরবানি দেওয়ার মতো টাকা পয়সা যদি থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। কোরবানি দিতে তো 1 লাখ টাকা লাগে না, একটা ছাগল কিনতে 10,000 টাকায় কেনা যায়, 10,000 টাকাও যদি কারো কাছে থাকে, ঋণটি নাই, তারও কোরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ মাল যার আছে তার তো আছেই, এছাড়াও শুধু কোরবানি দেওয়ার মতো টাকা থাকলেও তার উপরে কোরবানি ওয়াজিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোরবানি গোশত ফ্রিজে জমা করে খাওয়া যাবে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট মাসালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যখন প্রথম যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন মানুষের খুব অভাব ছিল মদিনায়, মক্কা মদিনায়। তখন এত অভাব, ম্যাক্সিমাম মানুষ কোরবানি দিতে পারতেন, অল্প কিছু মানুষ কোরবানি দিত। তা নবীজি দেখলেন যদি এখানে গোশত জমা করে 2 দিন 3 দিন খাওয়ার জন্য রেজে রাখে, তাহলে অনেক মানুষই গোশত পাবে না। তাই নবীজির কড়া নির্দেশ ছিল, শুধু আজকের দিন খাবার জন্য তোমার ফ্যামিলিতে যতটুকু লাগে এতটুকু রেখে সব বিলি করে দিবে, গরিব গুরাকে দিয়ে দিবে, তোমার ভাইদেরকে দিয়ে দিবে, জমা করা যাবে না, এটা কড়া নির্দেশ ছিল। কালের পরিবর্তনে যখন আবার মানুষ সচ্ছল হয়েছে, ব্যবসা বাণিজ্য করে ধনী হয়েছে, ম্যাক্সিমাম মানুষ কোরবানি করে, তখন আবার নবীজি বলেছেন এখন তোমরা গোশত জমা করে খেতে পারো। তার মানে এখন অনেকেই কোরবানি দেয়, নিজেরা কিছু রেখেও যদি দেয় তাতেও সবাই পেয়ে যায়, ম্যাক্সিমাম মানুষ কোরবানি করে, সেই জন্যে এখন জমা করে খাওয়া যাবে। তার মানে ফ্রিজে জমা করে খাওয়া যায় যদি সমাজের মোটামুটি সচ্ছল পরিবেশ থাকে। আমাদের সমাজে এখন যে পরিবেশ হয়েছে, মোটামুটি গরিব গুরারে দিয়েও কিছু রেখে খাওয়া যায়, অসুবিধা হয় না, আপনারা জমা করে খেতে পারবেন। এমনটা না হয় আবার সব ফ্রিজ ভরে নিজেরা খাবেন, এরকম না হয়, খবরদার। নিজেরা খাবেন ঠিক আছে, গরিব গুরারেও দিবেন, খবরদার। জমা করা জায়েজ আছে বলে সব জমা করেন না। আবার অনেকে আছে জমা টমা করে সারা বছর খাবে, এরকম চিন্তা ভাবনা করে, এটা আসলে ঠিক নয়। কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, এটা অনেকের প্রশ্ন এই সময় কোরবানির সময় হয়ে থাকে। আসলে আমাদের আকিকা একটা ইবাদত, আকিকাও কি
একটা ইবাদত, আলাদা ইবাদত। কোরবানি একটা আলাদা ইবাদত, আকিকা একটা আলাদা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যখন একটা সন্তান হয়েছে, ছেলে হোক বা মেয়ে হোক, এটা আনন্দের খবর কিনা? তা আনন্দের সময় যদি আনন্দ না করা হয়, তাহলে পরে 6 মাস পর আনন্দ হয়। এই জন্য প্রকৃত সুন্নাহ হচ্ছে আকিকার সন্তান হওয়ার 7ম দিন। কয় দিনে? 7ম দিনের মাথায় তার মাথা মুন্ডন করবে, সুন্দর একটা অর্থবোধক নাম রাখবে, তার নামে আকিকা করবে। এটা হচ্ছে প্রকৃত সুন্নাহ। যদি আকিকার সুন্নাহকে পালন করতে চায়, তাহলে 7 দিনের মাথায় আকিকা করতে হবে। আর 7 দিনের মাথায় করলে তো আপনার সুবিধা, কারণ এই সন্তানের জন্যে আপনার বালা মুসিবত দূর হওয়ার জন্যেই এই আকিকা। তাহলে আপনার এই সন্তানের জন্য তাড়াতাড়ি আকিকা দেন, তাহলে তার জন্য সবাই দোয়া করবে, বালা মুসিবত দূর হবে। এটা আমাদের জন্য সুবিধা না। এই জন্য 7 দিনের মাথায় আপনি আকিকা দেবেন, এটা হচ্ছে সুন্নাহ। 14 দিনের কথাও আছে, 21 দিন পর্যন্ত হাদিসে পাওয়া যায়, এর মধ্যে দেবেন। তো একান্ত যদি কারো আর্থিক একেবারে অসুবিধা ছিল, দিতে পারে নাই, সেই ব্যক্তির জন্য পরে এখন সুযোগ আসছে, তখন দিতে পারবে। তবে ওই সুন্নাত ওইভাবে যে প্রকৃত সুন্নাহটা আদায় হবে না। কোরবানির সাথে, গরুর কোরবানির সাথে যদি কেউ ভাগ দেয় আকিকার জন্যে, আকিকা হবে, তবে প্রকৃত সুন্নাহ আদায় হবে না। সুন্নাহ পদ্ধতিতে বললাম ওইভাবে সুন্দর একটা নাম রাখতে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আকিকা দেওয়া যাবে, আকিকা হবে, কিন্তু প্রকৃত সুন্নাহ হচ্ছে 7 দিনের মাথায়। মনে রাখেন, আকিকা আপনারা দেরি করবেন। আকিকার অনেক হাদিস আছে গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন এমন কথা যে সন্তান দিয়ে যদি কেউ পূর্ণ ফায়দা চায়, সন্তান থেকে যা পূর্ণ দাবি, এটা যদি কেউ পূরণ করতে চায়, আশা করে সে যেন তার সন্তানের আকিকা করে। আকিকা না দিলে সন্তান, আকিকার মাধ্যমে সন্তান আবদ্ধ থাকে। কোরবানির সময় নাম পাঠ করা জরুরি কিনা, যে নিজের নাম, বাবার নাম অনেকগুলো কাগজে লিখে লিখে পাঠ করে, আসলে এত কিছুর কোনো প্রয়োজন হয় না। আল্লাহ হোসেন সামিউম বাসির, আপনারা যারা কোরবানি নিয়াত করেছেন, গরু কিনছেন, আমার আল্লাহ কি অন্ত না এগুলো দেখে, সব দেখতেছেন, তারে আবার ওইভাবে নাম করে শোনানোর প্রয়োজন হয় না। শুধু নাম কাটা উল্লেখ করা যেতে পারে, এরকম হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাম, সাহাবায়ে কেরামদের নাম উল্লেখ করে আল্লাহর পক্ষ থেকে কোরবানি করেছেন, এরকম একটা হাদিস পাওয়া যায়। তা নাম ওইভাবে বলা যেতে পারে যে অমুকের অমুকের নামটা একবার বলবেন, ওইটা শুনে যে এই 7 জনের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কোরবানি করতেছে। এক সময় মানুষ নাইজার বলতে 7 জনের নামে কোরবানি দিচ্ছে, এরকম কথা বলতো, এটা শিরিক হয়ে যাবে। কোনো মানুষের নামে কোরবানি হবে না, আল্লাহর নামে কোরবানি দিচ্ছে, এটাই বলতে হবে। মৃত্যু ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা, এটা একটা অনেকের প্রশ্ন। মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা যাবে, জায়েজ আছে, তবে শর্ত হচ্ছে নিজের নামে আগে কোরবানি করতে হবে। যদি ওয়াজিব হয়ে থাকে, নিজের নামে আগে কোরবানি করবে, এটা আদায় করবে, এরপরে বাপ মার নামে, মারা গেছে নবীজির নামেও যদি কেউ ইচ্ছা করে কোরবানি দিতে পারবে, তবে আগে ওয়াজিবটা আদায় করতে হবে, তারপরে তাদের নামে দিতে পারবে। আর একটা ইম্পর্টেন্ট মশলা হচ্ছে, 1 ভাগ, যেমন মনে করেন টাকা পয়সা একটু অসুবিধা, এক বাড়িতে 2 ভাই আছে, তা এখন আমরা 2 জনে যুক্তি করলো যে তুই 5,000 দে, আমি 5,000 দিই, 2 জনে মিলে একটা ছাগল কিনি, জবাই দিয়ে 2 জনে ভাগ করে গোশত নেবো, আর কোরবানি হয়ে গেল। মানে 2 জনে মিলে একটা কোরবানি দিল, তাই এটা আসলে আদাও জায়েজ নাই, এতে গুনাহ হবে আর কোরবানি হবে না। কারণ 1 ভাগ 2 জনে দেওয়া জায়েজ নাই। এরকমও অনেক রিপোর্ট পাইছি যে 2 জনে মিলে, মাসালা তো জানে না, সবার সাধারণ মানুষেরা এইভাবে চিন্তা করছে, 2 জনে মিলে গোশত খাওয়া হয়ে গেল, কোরবানিটাও হয়ে গেল। তবে 2 ভাই যদি এরকম করে যে আমি তোকে 10,000 টাকা ধার দিলাম, আর তুই কিছু করে তোমার নামে কোরবানি দাও, আর আমার কিছু হাতিয়ে শুরু দিলা, আর পরে আমার টাকাটা দিয়ে দিলা, এভাবে সহযোগিতা করে ধার নিয়ে কোরবানি দেওয়া যেতে পারে। কিন্তু 1 ভাগ 2 জনে দেওয়া জায়েজ নাই, তাহলে কোরবানি হবে না। ইনকাম ছেলের, কিন্তু বাবা মাকে খুশি করার জন্য অনেক সময় দেখা যায় সন্তানরা বাবার নামে কোরবানি দেয়, এরকম অনেক জায়গা আছে। ছেলে বিদেশ থাকে, ইনকাম তার, বাপ মার তেমন ইনকাম নাই, এখন এই ছেলের নামে কোরবানি ওয়াজিব হয়েছে। মূলত যার ইনকাম, তার যার টাকা আছে, তার উপর এই ইবাদতটা ধার্য করা হয়েছে। তা এখন অনেক সময় বাপ মা খুশি হবে, এই জন্য বাপ মারে নামে কোরবানি দেয়, এটা আসলে জায়েজ হবে না। তবে হ্যাঁ, পারবে,
নিজের নামে আগে ওয়াজিবটা আদায় করে তারপরে যদি বাপ মার নামে দেয় তা দিতে পারবে, গরিবরাও বেশি ভালো, সব বেশি হলে একটা জায়েজ আছে, তবে আগে নিজের নাম পূরণ করতে হবে। 7 ভাগে কোরবানি করা যাবে কিনা এটা নিয়ে এখন অনেক প্রশ্ন হয়। তবে 7 ভাগে কোরবানি করা অবশ্যই জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গিয়েছিলেন, তখনও করেছেন, সফর থেকে এসেও করেছেন, এরকম অনেক হাদিস পাওয়া যায়। 7 ভাগে কোরবানি দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। তবে জোর বেজোর নিয়েও অনেক সময় নিজেদের আগে এক সময় শুনতাম বেজোর সংখ্যা দিতে হবে, 1, 3, 5 এরকম। আসলে ওই রকম না, 1 থেকে 7 পর্যন্ত যে কোনো ভাগে দিতে পারবেন। একজনে দেওয়া যাবে, 2 জনে দেওয়া যাবে, 3 জনে, 4 জনে, 5 জনে, 6 জনে, যে কোনো ভাগে দিতে পারেন। 7-এর উপরে যাওয়া যাবে না, 7-এর ভিতরে যে কোনো ভাগে দেওয়া যেতে পারে, জোর বেজোর নিয়ে কোনো সমস্যা নেই। বেনামাজি সুদখোর ঘুষখোরের সাথে কোরবানি দেওয়া যাবে কিনা, এটা খুব একটা ইম্পর্টেন্ট মাসালা। বেনামাজি যে তার আবার কোরবানি কিসের বলেন? কোরবানি ওয়াজিব আর নামাজ কি ফরজ? আপনারা বলতে হবে নামাজ কি ফরজ, ছাড়িয়ে দিয়ে ওয়াজিব পালনের কোনো ভ্যালু আছে? আপনি যান নামাজ টেকবে, কিয়ামতের ময়দানে তার সব আমলগুলো এর সাথে যোগ হবে। যার নামাজ টেকবে না তার সব আমল বাতিল হয়ে যাবে। নামাজ হচ্ছে ঈমান, মনে রাখতে হবে। যার নামাজ নাই তার কিছু নাই, সব শেষ। কথা পরে ব্যাখ্যা করবো। এখন সংক্ষেপে সুদখোর ঘুষখোর যারা আছে, আসলে ইবাদতের মূল শর্ত হচ্ছে হালাল রুজি লাগবে। কি রুজি লাগবে? হালাল রুজি লাগবে। হারাম টাকা দিয়ে আপনি কোরবানি করেন, হজ করেন, যাকাত দেন, নামাজ করেন, দান করেন, সাদাকা করেন, কিচ্ছু হবে না, সব বাদ। আপনার স্থান জাহান্নাম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যার ইনকাম হারাম, সুদের ব্যবসা করে, ঘুষ খায়, তার আবার কোরবানি দিয়ে হবে কি? ও 10টা গরু যদি দেয়, সমাজের সব গরিব গুরুরে খাওয়ায়, তাতেও কিছু ফায়দা হবে না। এই জন্যে তবে এখানে একটা সংশয় আছে, যেমন কিছু মানুষ দূরে থাকে, কীরকম ইনকাম করে আমরা জানি না, অনেক টাকা ইনকাম করে, এলাকায় দেখি তো খুব গরম। এখন এসে আপনাদের সাথে ভাগ দিতে চায়, এখন আপনি তো জানেন না, তাই মন্তব্য করে, যেহেতু জানি না ওনার ব্যাপারে মন্তব্য করার দরকার নাই, আপনি ওনার সাথে কোরবানি দিতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহ বলছেন একজনের পাপের বোঝা আর একজনকে বহন করতে হবে না। একজনের পাপের বোঝা আর একজনারে চাপাই দেওয়া হবে না, এটা আল্লাহর ওয়াদা। আপনি যদি 7 ভাগেও দেন, একই গরুতে যদি কারো নেয়াতে ভেজাল থাকে, একজনের কারো টাকা যদি হারাম থাকে, আপনি জানেন না কখন তার সমস্যা আছে, এতে কোনো সমস্যা নাই। হাদিস শরীফে আসছে একটা গরুর মধ্যে 7টা ছাগল আছে। কয়টা ছাগল? নবীজি বলেছেন একটা গরু 7টা ছাগলের সমান। তাহলে আপনি আপনার টাকা একটা ছাগল পরিমাণ আপনার ভাগ আপনি নেবেন, আপনার টাকা হালাল, আপনার নেয়াত হালাল, আপনার কোরবানি হয়ে যাবে, এতে কোনো সমস্যা নাই। উনি পাপি, এতে আপনার কথা। সরাসরি আল্লাহ কোরআন বলছে যে যার নিয়ত খারাপ তার কোরবানি হবে না, যার টাকায় ভেজাল তার কোরবানি হবে না। আমার টাকা শুদ্ধ, আমার নিয়ত শুদ্ধ, আমার কোরবানি 100% কবুল হবে ইনশাআল্লাহ, এতে কোনো অসুবিধা নেই। তবে একেবারে যারা দাগি, এলাকায় ওপেনলি সুদের ব্যবসা করে, তারপরে বেনামাজি, তারপরে ঘুষ খায়, আমরা সবাই জানি, এ সমস্ত লোকের সাথে আপনারা কোরবানি দেবেন না। এদের কোরবানি কিসের? এদের তো ইমানই নাই। আর এদেরকে বয়কট করবেন এই জন্য, এই লোকগুলা যেন ভালো পথে ফিরে আসার একটা অনুভূতি পায়, যে আজকে সমাজের মানুষ আমাদের ঘৃণা করে, এই টাকা দিয়ে কি হবে, উনি যেন এই চিন্তাটা ওনার মাথায় ঢোকে। সমাজের মানুষ আমাদেরকে বয়কট করেছে, তাই এমন জীবন দিয়ে কি হবে, তাই আমার ভালো হওয়া দরকার। আমরা যদি তার সাথে মিলে জিলে যাই, তাহলে তার এই অনুভূতিটা আসবে না। তখনই যখন তাকে আঘাত করা হবে, তখন সে অনুভূতি ফিরে পাবে, তখন সে হয়তো ভালো হয়ে যেতে পারে। আমরা এই হিসাবে তাকে বয়কট করি। কোরবানির গরুর যদি ত্রুটি থাকে, তাহলে কোরবানি হবে কি না? হাদিস শরীফে এসেছে অন্ধ যদি হয়, গরু চোখে দেখে না, যেই সমস্যাগুলির কথা উল্লেখ আছে হাদিসে, কান কাটা, শিং ভাঙা, লেজ কাটা, গরু একেবারে শুকনা, হাঁটতে কষ্ট হয়, এমন গরু তেমন এখন একটা পাওয়া যায় না। আগের যুগে একসময় ছিল, দেখতাম অনেক নর্মাল গরু কোরবানি দিত, হাঁটতে কষ্ট হইতো এগুলা। তা মোটামুটি এই সমস্ত ত্রুটি থাকলে কোরবানি হবে না।
আরেকটা মশলা হচ্ছে কোরবানির পশু, গাই গরু অনেক সময় জবাই করা হয়, তারপরে পাটি ছাগল, এগুলোর পেটে অনেক সময় বাচ্চা হয়ে পড়ে। অনেক সময় হয় যদি পেটে বাচ্চা থাকে তখন এর থেকে কোরবানি হবে কিনা, খাওয়া যাবে কিনা। এক সময় ছোটোবেলায় দেখেছি বিয়ে শাদীতে ছাগল জবাই করছে, পরে পেটে বাচ্চা পাওয়া গেছে, এটা কেউ খাবে না, বলছে এটা না যায় খাওয়া, এরকম ফতুয়া দিত ছোটোবেলায় দেখেছি। কিন্তু এটা আসলে ঠিক না। হালাল পশু খাওয়া যাবে, পেটে বাচ্চা থাকলেও খাইতে কোনো অসুবিধা না, এটা স্পষ্ট খাওয়া যাবে। এমনকি হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেটের বাচ্চা জীবিত বড় হয়েছে তাও যদি কারো ভক্তি হয় বাচ্চাও খেতে পারে। কথা বুঝতে পারছেন? পেটের বাচ্চাও যদি কেউ ভক্তি হয় সে বাচ্চাও খেতে পারবে যদি জাতা থাকে বাচ্চা। কোরবানির পশুর সাথে আমাদের সমাজে কিছু ভাইরা আছে সেলফি তোলে, এটা মারাত্মক ধরনের লৌকিকতা, গুনাহ। এতে নিজের মধ্যে ফকর আসেন। মানে কি? তার মানে তুলে ফেসবুকে দেওয়া মানে হচ্ছে তার বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড সবাইকে দেখাচ্ছে আমরা বড় কোরবানি দিছি। এই যে নিজের মধ্যে একটা আমিত্ব ভাব আসা, এটা আসলে কোরবানি হবে না, আর বরং গুনাহগার হবে। কোরবানির গরু কিনে অনেক জায়গায় শোডাউন করা হয়, যারা একটু বড় গরু টরু কিনে মালা টারা পরায় হাটে দেখায় মানুষকে আমরা অনেক বড় গরু কিনছি। এগুলো শহরেই প্রথা আছে। এটা আসলে খুব গর্হিত একটা কাজ। আপনার এটা নিয়ে অহংকার করার কিছু নাই। আল্লাহ সন্তুষ্টির জন্য গরু কিনেছেন, এটা কাউকে দেখান বা নিজে অনেক আনন্দ ফুর্তি করা, মানুষকে বাহবা পাওয়া যে আমার গরুটা সবচেয়ে বড়, নিজের মধ্যে এরকম চেতনা আসা, এগুলা খুবই খারাপ এবং আপনার কোরবানিও নষ্ট হয়ে যাবে, বরং এই চিন্তা চেতনা আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। কারণ আল্লাহ তাআলা বলছেন আমালান সালেহা সৎ আমল। এই ইবাদত যদি সৎ না হয় তাই ইবাদতই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা? ঋণ করে কোরবানি দেওয়া যাবে। সে কার জন্যে? সবাই ঋণ করে কোরবানি দিতে পারবে না, তবে ঋণ করে কোরবানি দেওয়া যায়। যেমন ছেলে বিদেশে থাকে, নানান ব্যস্ততা বা বেতন পায় না, টাকাটা পাঠাইতে পারে না, এখন তার টাকা আছে, পাবে, এরকম তার আছে, ব্যবস্থা আছে। এই ব্যক্তি আপাতত একজনের কাছ থেকে 20,000 টাকা ধার নিয়ে কোরবানি দিতে পারে। তার দেওয়ার যেহেতু ব্যবস্থা আছে, কিছুদিন পর টাকাটা পাঠাইলে আবার দিয়ে দিতে পারবে। এই ব্যক্তি ঋণ করে কোরবানি দিতে পারবে। এছাড়া যারা একেবারে এই ধরনের কোনো টাকা আসার কোনো ব্যবস্থা নাই, তারা ঋণ করে কোরবানি দেওয়া ঠিক হবে না, তাহলে তো সে বিপদে পড়ে যাবে। এই জন্য ইসলাম এটা বলেনি। যার ব্যবস্থা আছে পরে দিতে পারবে। এমনকি অনেক মানুষ আছে অনেক টাকা পাবে একজনের কাছে, এখন দেয় না, কিছুদিন পরে দেবে, তাহলে সে ব্যক্তিও ঋণ করে দিতে পারে। ওই টাকা যখন আসবে তখন দিয়ে দিবে, এভাবে জায়েজ আছে। কোরবানি গোশত দিয়ে ওলিমা খাওয়ানো যাবে কিনা, এটাও একটা সমস্যা। আমাদের সমাজে অনেক মানুষ আছে এরকম করে, বিয়ে শাদী হলে তা আমরা অনুষ্ঠান করবো কোরবানির সময়, 2-1 মাস আগে বিয়ে শাদী হয়েছে, তাও অনুষ্ঠানের দিকে করবে কোরবানির সময়। এই চিন্তায় যদি কেউ কোরবানি করে যে আমি ওই গোশত দিয়ে এই কাজটা সেরে নেব, তাহলে তার কোরবানি হবে না। কারণ কোরবানি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যে। তবে যদি এমনটা হয় যে কোরবানির সময় বাড়িতে সবাই আসছে, কোরবানি দিয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্যেই, কিন্তু এই সময় অনুষ্ঠান পড়েছে, বাড়ির সবাই আসছে, বিয়ে শাদী হয়েছে, তখন আসে তাই খাওয়া যেতে পারে, কিন্তু তার আগে থেকে পূর্ব প্ল্যান ছিল না, সেই হিসাবে এটা দিয়ে খাওয়ানো যেতে পারে, এতে গুনাহ হবে না। কিন্তু পরিকল্পনা যদি আগে থেকে থাকে যে ওই সময় ভালাইলে আমার জন্য সুবিধা হয়, তাহলে তার কোরবানি হবে না। কোরবানির রক্ত দিয়ে অনেকে মনে করে যে কোরবানির রক্তে গরুর শেফা আছে, এটা কেউ খায়, কেউ হাতে মাখে, দেখছি এগুলা আসলে এত বড় মারাত্মক গুনাহ। যদি কেউ কোরবানির রক্তে, গরুর রক্তে শেফা আছে মনে করে, তার ঈমান থাকে না। কারণ হচ্ছে শেফা দান মালিককে একমাত্র আল্লাহ। আমাদের একটা জিনিস বসতে হবে, সূরা ফাতিহা পড়ি আমরা অনেকেই বুঝি না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি। কথাটা কত শক্ত করে, একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। দুইটা কথা, এটা তাওহীদ। একমাত্র আল্লাহর কাছেই যেতে হবে আর আল্লাহর জন্যই ইবাদত করতে হবে। কিন্তু আমরা আবার মাজারে চাই, তাবিজের পরে নির্ভর করি, আবার অনেক কথা বলি, ডাক্তার না হইলে আমি বাঁচতামই না, এই জাতীয় কথাবার্তা সব শিরক। এগুলা বললে ঈমান থাকে না।
কোরবানি করার পর এই গরু দিয়ে আমরা অনেক সময় দেখা যায় কোরবানি জবাই করার পরপরই গরুটা পুরো মরে নাই, এর মধ্যেই তার ঠ্যাং কাটা শুরু হয়ে যায়, রক কাটে দেয়, এরকম আছে না? খবরদার, আপনার কোরবানির পশু জবাইয়ের পরে তারপরে জুলুম করবেন না। সে এমনি আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গেছে, মরে না, এর মধ্যে আপনারা ঠ্যাঙের রক কাটা শুরু করছেন, চামড়া খোলা শুরু করছেন, এটা মারাত্মক গুনার কাজ। নবীজি নিষেধ করেছেন, খবরদার এমন কাজ তোমরা করবে না। গরুটা মরবে, পরিপূর্ণ তার জীবন শেষ হয়ে যাবে, তারপরে আপনারা কাটাকাটি শুরু করবেন। খবরদার এমন কাজ আমরা না করি। ঈদুল ফিতর রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নাস্তা খেয়ে ঈদগাহে আসবে ঈদুল ফিতরে, আর ঈদুল আজহায় হাদিস শরীফে আসছে তোমরা না খেয়ে ঈদগাহে আসবে। ঈদের সিস্টেম দুই রকম। ঈদুল আজহায় না খেয়ে আসতে হবে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল ছিল তিনি হাফ বেলা রোজা রাখার মতো করতেন। সে সকালবেলা খুব দ্রুত ফজরের নামাজের পরে আধা ঘন্টা পরেই তিনি ঈদের নামাজ পড়তেন। ঈদুল আজহার নামাজটা কোন সময় হওয়া উচিত? ফজরের নামাজের আধা ঘন্টা পরেই ঈদের নামাজ হওয়া উচিত। এটা হচ্ছে সুন্নাহসম্মত। একটু যদি আগে পড়ি এদিন আমাদেরই ফায়দা। এক তো আমরা আগে পড়ার কারণে সুন্নাহর সব পেয়ে গেলাম, নবীজি যেহেতু আগে পড়তেন। আর দুই নম্বর হচ্ছে আজকাল দিন বড় 8টায় যদি আমরা নামাজ পড়ি তাহলে অনেক রোদ্দুর হয়ে যায়, গরু কাটাকাটি করতে করতে রোদ অনেক বাইরে যাবে, তখন কষ্ট হবে। এই জন্য যদি আমরা একেবারে সকালে নামাজটা পড়ে নিতাম তাহলে আমাদের 10টার মধ্যে কি হইতো, গরুটা কাটাকাটি কমপ্লিট হয়ে যেত। আজকে আধুনিক যুগ, প্রেশার কুকার আছে, আধা ঘন্টায় পাক হয়ে যেত। আপনি 10টা 11টার মধ্যে খেতে পারতেন। নবীজির আমল ছিল তিনি ঈদগাহে আসতেন, এসে নামাজ পড়তেন, নামাজ পড়ে গরু জবাই করতেন, এই গরুর গোশত বাসায় পাক করে তারপরে নাস্তা করতেন, হাফ বেলা রোজা থাকার মতো করতেন। আর এটা সুন্নাহ, এটা যারা করবে তারা একটা সুন্নাহর সওয়াব পাবে। কথা বুঝতে পারছেন? সকালে নামাজের পরে কিছু খাবেন না, কোরবানির গরুর গোশত দিয়ে নাস্তা করবেন, তাহলে এটা আপনার জন্য বিশাল একটা সওয়াব হবে। একটা সঠিক সুন্নাহ যদি কেউ পালন করে 50 জন শহীদের সওয়াব আল্লাহ দান করবে। সহি নিয়াতে এই সওয়াবের উদ্দেশ্যে এই কাজগুলো করতে হবে। তাহলে আমরা এই ঈদের সালাতের সময়টা আমরা 8টায় নির্ধারণ করেছি। আমি বলার আগেই তারা আসলে আগে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই জন্য ভালো করে বুঝাইতে পারি না। আমরা সামনে আগে বাগে দেব। প্রত্যেকটা কাজই আমাদের মুসলমান হিসাবে নবীজির তরিকায় হওয়া উচিত, এর মধ্যে ফায়দা আছে। এই জন্যে আমরা একটু আগে বাগে নামাজ পড়লে অভ্যাসটা তৈরি করতে পারলে ভালো হবে। এবছর জাস্ট টাইম 8টায় শুরু হবে ঈদের জামাত। আপনারা সবাই জাস্ট টাইমে আসবেন, 1 মিনিট দেরি করা হবে না। 7:30টায় সবাই ময়দানে আসার চেষ্টা করবেন। এরপরে আমরা 8টায় নামাজ পড়বো। হয়তো আরও মাদ্রাসার কালেকশন আছে, আমাদের মাদ্রাসা কাজ চলছে, আপনারা জানেন। মাদ্রাসা একটা এলাকার জন্য কিন্তু নিয়ামত। আপনাদের সন্তানগুলি যদি দিন শিখতে পারে, এটা আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য আমাদের এই মাদ্রাসাটা যদি হয়, এখানে রাত দিন কোরআন পড়বে, আল্লাহর রহমত নাজিল হবে। এই মাদ্রাসায় সবাই দান করবেন ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসার প্রতি সবাই খেয়াল রাখবেন। মুসলমানদের এটা একটা বিশেষ ইবাদতগাহ এবং মাদ্রাসা, নবীর মাদ্রাসা, এখানে দিন শিক্ষা হচ্ছে। আমাদের ছাত্রছাত্রীরা অনেক ভালো লেখাপড়া করছে আলহামদুলিল্লাহ। তা সামনে যেন আরও আমরা আস্তে আস্তে আগাইতে পারি। মাদ্রাসাটা ঘরটা হয়ে গেলে আমাদের লেখাপড়ার আরও উন্নতি হবে ইনশাআল্লাহ। তাইলে ঈদের জামাত আগামীকাল 8টায় শুরু হবে ইনশাআল্লাহ। সবাই আগে ভাগে ঈদে আসার চেষ্টা করুন। আর যে কারো যদি রাস্তা ভিন্ন রাস্তা থাকে তাহলে এক রাস্তা থেকে আসা, অন্য রাস্তা থেকে যাওয়া, এটাও একটা সুন্নাহ আমল, যারা পারেন করবেন। আর যদি একই রাস্তা থাকে তাহলে এক পাশ থেকে আসবেন, অপর পাশ থেকে যাবেন। এর আরও ব্যাখ্যা আছে এই অপর রাস্তা থেকে আসা কেন, সেটা এখন বলার সময় নেই, অনেক সময় বলব। আজকে পর্যন্ত যারা সুন্নাহ বা কিছু না